আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো বেশ ভালো নাই, কারণ এই যে মন মেজাজ বেশ ভালো নাই। তো হঠাৎ দেখো আমার ছাগলটা আজকে একদম হারি মানে হপতি, মানে যাইতাগি খতরা। তো একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে দেখিয়া। তো 2 দিনের অসুস্থতা আমার ছাগলটা 2 দিনের অসুস্থ হয়ে আজকে ছাগলটা এখনো মারা গেছে না, মোটামুটি মারা যাইব আর বেশ সময় নাই একদম হপতি। তো শুধু জানে লড়ে। তো আমার ছাগলটার বেতালা ডায়রিয়া হয়ে গেছিল, আর ও রোগ থাকি লইয়া তো আজকে দেখা যায় একদম কালকে রাত্রে আটি নিজে নিজে তাইর গরু আইয়া হামাইছে। আর সকালে দেখা যায় গরু মাঝে এইবার বেপন্ন পুরা টানা হয়ে গেছে। পরে ঘর থেকে বাইর করিয়া বাইরে রাখছে, যে দেখো অবস্থা। তো একটু পরে পরে ডাকা দিব আর একটু লড়াচড়া করে, নাইলে সবসময় দেখা যায় একদম মারা যাওয়ার মতন খায়া হইয়া পড়ে রয়েছে। তো দেখে খুব কষ্ট লাগে মানে একদম মন খারাপ হয়ে গেছে সকাল থেকে। আর কোনো কিছু বোঝা গেছে আমার মুখ বেজান না, আমি কিছু খাইতে পারি না ছাগলটার এই অবস্থা দেখিয়া। আর সবসময় মোটামুট ভিতরে থাকি খান্দা সামালতে পারি না সবসময় বুঝারে ভিতর ফাটি আমার খান্দ না, কিন্তু আমি সামালতে পারি না। আমি খুব কষ্ট করি মানে আঙ্গাজ হরিয়া আসি। আমার ছাগলটার অবস্থা দেখি কাম কাজ কিচ্ছু এত উঠেন না, এত বেগরতার অবস্থা তো এই যে দেখতে পাত্রে একটা ট্যাবলেট, ওই ট্যাবলেটটা আমি খাবাইছি গেছে পরশুদিন বিকালে। তো অর্ধেক কান বিকালে খাবাইছি, আর কালকে আমি সকালে খাবাইছি আর অর্ধেক কান। আর দেখা গেল একটু বালার বাবারি। তো বিকাল থেকে লইয়া আবার দেখা গেল বেশ হয়ে গেছে, আর আজকে সকালে তো একদম হবতি। তো এই যে আপনারা শুনতে পারছেন, এইরকম একটু পর পর ডাকা কটা দেয়, রাত পা দিয়ে একটু লড়াচড়া করে, বোঝা যায় তাই মানে উঠে যেত বাপ বলা কিন্তু তাই তো আর উঠানি যায় না। মাথা দড়ি তুলা মারলেও আবার মাথাটা ফেলাইয়া রাখি দেয়। হুম। जाओ नेओ जाओ कोई बात नहीं हमरा कहिया साथे তো এখানে দেখতে পাত্রা আমার ছাগলের বাচ্চা একটা সবসময় মার দ্বারও থাকে, মার দ্বারটা কি করে না। তো দেখার মা যান না খাবার, হেওয়ার যান না আর একটা বাচ্চা গেছে খাবার সকালে বাড়াইয়া। তো বাচ্চা নিবেন এখনো বালা দেখতে পারে। তো আমার ছাগলটা 2 দিন থেকে অসুস্থ গেছে, পরশু থেকে লইয়া গেছে পরশু দিন আর কালকে 2 দিন অসুস্থ আসলো, আর আজকে তো একদম হবতি। তো হঠাৎ খান থেকে এই রোগটা আইলো জানি। আর আমার ছাগলটাও 2 দিনের রোগে একদম মারা যার গিয়া। আর এই ছাগলের বাচ্চারা তো আর খাদাই উঠতে পারি না, মার খান্দা থাকি হরেন না, সবসময় মার দ্বারও থাকে। বোন তো ইয়া আই গেছন খানো খাবার তাই আর মা তো ইয়া যায় না, যায় গিয়ে আবার ঘুরিয়ে আয়, খাবার যায় গিয়ে আবার ঘুরিয়ে আয়। জানে লড়ের মাঝে মাঝে ডাকে কত বুঝে। শরীরের হাড্ডি সব বাড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যাও গিয়া, যাও, মার হবতি হয়ে গেছে। দাদা ডাকে একটু সময় পর পর ডাকে, কোথায় উঠতে পারে না, উঠবার আর তো নাই নাই শেষ। যাও গিয়া, তুমি খাবার যাও গিয়া, মা হবতি মার ফাইতে না, যাও। আল্লাহ তোমার তার দুঃখ বুঝছেন না, দেখেন ডেথিম বানাইয়া মাল হইয়া যাইতে গিয়া কিতা করবো আর কিচ্ছু নাই। বাচ্চা তো ডাক শুনিয়া মাঝে মাঝে ডাক দেয়, খান আছে, চোখ নাই, চোখ গেছে কি মনে হয়, দেখলি না কিচ্ছু, চোখ এখন কিতা হয়ে গেছে, একবারে বুঝাই বই গেছে। তাইলে দেখা যায় চোখ বই গেছে কিন্তু খান আছে। বাচ্চাইও ডাকে, তাইও ডাক দেয় হুতি হুতি, জানে লড়ের হরি বুঝায় না, কিন্তু ভিতরে জান আছে, পেটে মারেন না তো, বুঝায় একবারে মরা।
ঠান্ডা হয়ে গেছে ধলড়ি মাথা লাড়ে মরছে না আবু আছে আবু আছে ডাকে কত সময় বাদে বাচ্চা ইয়ানো ডাকে তাইও ডাক করে তো তোরা লড়ে না পেট ফুলা না ফেটে মারেন না এরা তো দম ফেলাইতে ফেটে মারে না কিন্তু তোরা তোরা লড়ে না নি আর বুঝা যায় না বুঝে একবারে মরা তাই বাসাইতে ও তো এগুলো ডাক দিছে বাচ্চাই ডাকার তাইও ডাকে কিছু কিছু পানি পড়ে বাচ্চা নেবেন নি এগুন কিতা আনিত তো সকাল থেকে লইয়া আমার ছাগলটার এই অবস্থা দেখে আমার কোনো কাম কাজা তো উঠেন না তো খাওয়া পিয়া সব বন্ধ তো হঠাৎ আমার এই ছাগলটার কি অবস্থা হইলো একটাও ছাগল আমার আসলো আর তার দুইটা বাচ্চা ছোট ছোট তো দুইটা বাচ্চা দেখা যায় এখনো বালা আছেন আর মার অবস্থা এইরকম আর তো দেখে একদম মন ভাঙ গেছে আর এই ছাগলটার অবস্থা দেখিয়া আর বালাবালি কালকে রাত বিকালে আইয়া হামাইলো বেশ খাইছে হয়েছে না দিনও আর একটু একটু খাইছে খাইয়া বিকালে আটি আটি আইয়াও হামাইছে পশু থেকে লইয়া আর তাইর এই রোগটা হয়েছে তো আমি বিকালে ওষুধ আনাইছি একটা ট্যাবলেটও আনাইছি ট্যাবলেটের দাম হইল গিয়া 40 টাকা আর তো ডাক্তারা হয়েছে যেন সারাটা না খাবাইবার লাগিয়া অর্ধেক করে খাবাইতাম অর্ধেক কান খাবাইতাম বিকালে আর পরের দিন সকালে অর্ধেক খাবাইতাম তো এইরকম আমি খাবাইছি আর বিকালে দেখা গেল একটু বালার ভাব তো বালা দেখে আর আবার আর ওষুধ আনাইছি না কইলাম তো একটা ট্যাবলেটও বই ভাল লাগতো নাই আর আগেওলা একবার আর এইরকম রোগ হইলে আমি একটাও ট্যাবলেট খাবাইছি আর লাগে না মোটামুটি ভালো হয়ে যায় আর আরাম হয়ে যায় তো এবার আর মোটামুটি তান হায়াত পড়ে গেছে তেন যাইতা গিয়া এর লাগে এই অবস্থা হয়েছে তো আজকে সকালে হঠাৎ দেখা যায় আর আমি দরজাটা খুলিয়া দেখি আমার ছাগলটা একদম খায়া আর রাত্রেও আর এতবার এইভাবে ডাক আমি শুনছি বেনুমনে ডাকের তো সকালে উঠিয়ে হইয়া আমি দরজা আগে খুলিছি আমার ছাগলের ঘরের খুলিয়া দেখছি আর তাই এই অবস্থা তো পরে আর ঘর থেকে বাইর হরিয়া বারে রাখছি তো এই অবস্থাটা দেখি আর আমার মন মেজাজ খুব খারাপ হয়েছে আর যেন কিচ্ছু ভালো লাগে না আর একদম আর হঠাৎ যেন আমার ছাগলটা একদম জার গিয়া আর একটাও ছাগল আমার এত মায়ার ছাগল এটা আর একটাও ছাগল আমার তো সব ছাগল আমি বিক্রি করিয়া আর আগে অনেক ছাগল আমার মারা গেছে খালি এটা নাই আর তো ছাগল মারা গেছে আমার আগে 6টা বাচ্চা একলগে মারা গেছে এরপরে বড় একটা ছাগল আমার উপরে লাগিয়া মরছে তো 6টা আর এরপরে একটা 7টা আর এখন যদি এটা মারা যায় তাই হয়ে যাবে 8টা ছাগল তো যটা ছাগল আমি ফালিছি মোটামুটি লাভ আর পাইছি না লাভ তো গেছে গেছে লগে মূল লইয়াও গেছে তো বাচ্চা 6টা একলগে মরছেন দুইটা দুইটা হয়ে এখন ছাগলে বাচ্চা দিচ্ছেন সব মারা গেছেন আর এখন করে এই যে একটা ছাগল আমার ছোটো মোটো এইটা আমার মেন ছাগলের আর বাচ্চা আসলো গড় রাখি রাখি এরকম আমি ফালিয়া বড় করলাম আর পরে এই ছাগলটায় দুইটা বাচ্চা দিছে এখন বাচ্চা তুইয়া এখন মাটা মারা যার দেখে একদম আর মন খারাপ হয়ে গেছে তো এখন দুপুরের আমি রান্না তাইছি আজকে খুবই বাজা করিয়ার আর এখানে দেখো চুলাত আগুন ধরাইছি আমি আর কত যেন পিঁপড়া বাইর হয়েছেন তো চুলার ভিতরে আসলা পিঁপড়া গুড়ার আগুন ধরাইছে আর গরম পাইছেন ভাইয়া সব পিঁপড়া বাইর হয়ে গেছেন তো পিঁপড়াইতে জ্বালানি ঠিক না আসলে জ্বলতরা না আমি চুলার ভিতরে তো আগুন ধরাইছি আর হয়তো চুলার ভিতরে ভিতর সাইডে কোন সাইডে আসলা পিঁপড়া আগুন আর গরম ভাইয়া সব বাইরে দিয়ে বার হয়ে গেছেন আর তো মাটির আড়ি ফাটা আছে তো ফাটায় ফাটায় সব বার হয়ে যাইতে গিয়া তো কাঁচামরিচ দিয়া আর একটু মশলা দিমু বেশ দিতাম নাই হলুদের গুঁড়া আর বা হরের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য সামান্য দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আজকে বাজা বানাই আর আমি নিরামিষ আর হবি দুপুরের লাগিয়া তো আর একটা সবজিও আছে আর কাম কাজ মোটামুটি আটো উঠেন না আজকে আর কোনো কামও বেশ করতে পারছি না আমার ছাগলিটার অবস্থা দেখি আর কোনো ভিডিও করতে পারছি না একদম আর শর্টকাট ভিডিও তো কোনো ভিডিও যেন করতাম আমার মনে মানে না আর মোবাইলটা হাতও লইবার মনে মানে না যেন ক্যামেরাটা অন করতাম আর কোনো কাম করারও মনে চান না কোনো কাম হাতও উঠেন না আমার ছাগলটার এই অবস্থা দেখতে আর মন মেজাজ একদম ভালো নাই তো বেশিরভাগ কষ্ট লাগে না আমার বাচ্চা নেগুন তার বাঁচিয়া তো মা নাই বাচ্চা নেগুন আমি খিলা ফেলিতাম তো এখন তো এমন কষ্ট নাই ভালো তো বুয়ারি মা ছাড়া বাচ্চান আমি কীরকম ফালিমো কতক্ষণ তো দিবা তারা মাল লাগিয়া তো এখন তো তারা বুঝরা না তারা ওই লাগে বেহুশ
ও দেখা যার তো মরে গেছে হরা দেখে ও ডাটটা হয়ে গেছে তো এখন দুপুর 1টা বাজে আর আমার ছাগলটা এখন মারা গেছে। তো একদম ডাট্টা হয়ে গেছে আর বেশ সময় হয়েছে না, একটু আগে আমি ডাক শুনছি। আর এখন দেখা যার পুরা মারা গেছে আর কোনো দাঁত লড়ছড় নাই, খাওয়া তিতা সব ডাট্টা হয়ে গেছে। ঠান্ডার দিন তো মারা যাবার পরে বাড়ি সব ডাট্টা হয়ে গেছে একদম। ছা, শ্, কানো কি খবর দিতে हमारी तरफ ছা, भी ছা, ছা, जैसे बीमारी है ছা, শ্, শ্। हमारा जगह नहीं তো আগর বাচ্চা নেব না তাতে গালা হয়েছিল না, এটা এখনো রয়েছে না, এটা মাটির লগে মিশিয়ে আসছে। এই না যে শক্ত মাটি হইব, বুঝছো নি? খুব दोनों कुछ में अनुस सकते हैं শক্ত হইব তাকে ও জোর দ্বারা দিয়ে মনে হয় ना নরম ना হইবে। इधर हरदा नहीं का तेरी उड़न जाए শুধু টাইম যায় না, तेरी उड़न जाए ये का নরম থাকতো না নি। ना ना ये बुलाई की बुलाई की नहीं बाका हम उठा कर दूंगा তো এখানে আপনারা ভাই একটা কোদাল লইয়া আইছেন, এই জায়গা তার একটা গাথা করার লাগিয়া ছাগলটা গাড়া হইতো। তো এই জায়গা খালি এই ছাগল গাড়া নাই, এই জায়গার মাঝে 6টা ছাগল গাড়া হয়েছে। তো এক জায়গা তাই জায়গা বদলাইয়া আরি, মানে ওই এক সাইড আরি জায়গা বদলাইয়া 6টা খবর আছে ইনো, খালি ছাগলের খবর আমার। তো আমার আর ছাগলে ফিস দিলাইছন আর আমি ছাগল ফালতাম না কোনোদিন, লাস্ট আমার শেষ ছাগল ফালা। मुरिया लखमर बात कुदा बाका उसका का बड़ा बात लगी नहीं देखो ना যে শক্ত মাটি এটা নিন ফার পাইনি, তো শক্ত মাটি নো हाथी लाग बार जगह नहीं धीरे धीरे चले और হগে হগে কিছু সাদান সাদিল না হে দোকানো বাদ অত শক্ত মাটি নত নিলে গাতি করবাই কিনা, যে শক্ত হয়েছে মাটি। আল্লাহ কোদাল ভাঙি গেছে শেষ পড়হান এখান থেকে খারা যাইবনি। তো এখন মেঘও নাই আর কত যে শক্ত হয়েছে মাটি, দেখো কোদালের বাদা ভাঙ্গিয়া গেছে গিয়া একটা গাথা করতে। তো এখন আমার কোদাল আছে আর একটা, এই কোদালটা নিয়ে দিলাম এই গাথাটা করার লাগিয়া। শুধু কোদাল দিয়ে হইতো নাই, লগে সাফলও লাগবো। তো গাথাইটা তো একটু নিলাইয়া না করলে হইতো নাই। আর এখানে দেখো আমার রান্নাওর আর একদিকে আমি গালি চাই আর আমার ছাগলটা কিরকম মারা গেল, কিরকম গাথা করা ওর কিরকম তারে মানে খবর দেবো হইব। তো দিল মন শান্তি নাই আরই, সবসময় ভিতরে খালি অশান্তি করার আমার ছাগলটা জানে হঠাৎ মারা গেল। আর একদিকে আমি রান্নাও করি আর। তো আপনারা ভাইয়া গাথাটা করে লিছন, এখন আইসন এই যে ছাগল টানে ভাত আরে একদম ডাট্টা হয়ে গেছে, আধা ঘন্টা সময় হয়েছে না ছাগলটা মারা গেছে আরই। এখন দেখা যায় এক তিলে ঠান্ডা হয়ে পুরা ডাট্টা আরই। তো ঠান্ডার দিন এর লাগি হয়তো, তো গরমের দিন হইলে অত তাড়াতাড়ি ডাট্টা হইল না অনেক, তো একটু নরম নরম থাকলো অনেক। আর ঠান্ডার দিন থেকে খুব তাড়াতাড়ি ডাট্টা হয়ে গেছে। তো আমার ভিতরে সবসময় খালি কিতা করে আরই, আমার ছাগলটা মারা গেছে এর লাগিয়া দিল মন কিচ্ছু শান্তি নাই আরই, সবসময় খালি আমার ভিতরে খালি কিতা করে বুধবাইয়ার আরই। তো এত মায়ার এই ছাগলটা আসলো, ছোট থাকি আমার ঘরে রাখি রাখি এটারে বড় করছি। তো তার মায়ে দিছিল 2টা বাচ্চা আর দেওয়ার পরে আর একটারে কিছু আদর করে আর একটারে না। এই যে বাচ্চা যেটা আর এখন এখন যেটা মারা গেছে ওটারে বেশ আদর করতো না। তো একটা আসলো বাটা আর একটা আসলো ভাটি, তো ভাটিটা আমি ঘরে রাখি রাখি কিনিয়া দুধ আনি খাওয়াইয়া তারে বড় করছি। তো খুব মায়া করছি আর এই ছাগলটারে। তো পরে বড় হইয়া তাইও 2টা বাচ্চা দিল, সাদা সাদা 2টা বাচ্চা এত সুন্দর। তো তানারও 2টা বাচ্চা তৈয়া আজকে চিরজীবনের লাগে বিদায় হয়ে গেছেন। তো 2টা বাচ্চা কান্দিবা, এখন আর কিতা কর্ম করার কিচ্ছু নাই, আল্লাহর পছন্দ আল্লাহর সুন্দর। তো তার হায়াত পুরাই গেছে, তো গেছেন গে দুনিয়া ছাড়িয়া। তো 2টা বাচ্চার লাগে বেশিরভাগ কষ্ট লাগে আর 2টা বাচ্চা মা ছাড়া ঘরের মাঝে কিলা থাকতা, তো ঘরে আবার করে তো মারে ডাকিবা খালি। তো তারা তো আর হেমান জানার বুঝতা না যে মা মারা গেছে। তো এইটা ছাগল আর একটা রোগ আইছে আজকে আমি শুনলাম, এর আগে আমি আর জানি না, আজকে শুনলাম। আমরা ওটা মারা যাওয়ার পর থেকে আর শোনা গেল যে আমরা আশপাশে আরো মানুষের ছাগল মারা যাইতে। তো
তো এই রোগ উঠায় আরও মানুষের ছাগল মারা যাইতরা, তো আজকে শুনলাম, এর আগে আর জানি না যে এই রোগ এটা আইছে। তো বিকাল থেকে লইয়া দেখা যায় আমার ছাগলের বাচ্চা দুইটাই আবার এইভাবে তার মার মতন এই রোগ উঠা আস্তে আস্তে হয়ে যান। তো পরে করলাম রোগ বাড়িবার আগে আমি ঔষধটা খাবাইলাই। তো এই যে ঔষধ যেটা, এটা কোনো বাজারে কিনা ঔষধ নাই, এটা হইল কি মুরগি ঔষধ। তো ছোট বাচ্চা তো আর একদম কমজোরি বাচ্চান গুণ, এর লাগিয়া হইলাম বাজারে কোনো এলোপাতি ঔষধ খাওয়াইতাম নাই তারে। তো যদি হায়াত টাকাতে বাঁচিবা আর হায়াত পড়ে যেতে তো মার মতন টান তেন মারা যাইবে, এখান তো জানিয়ান না, আল্লাহর কাছে হায়াত মত। আর এই ঔষধটা খাবানি পরে যদিও গরুর ছাগলের একটা এই রোগটা থাকে, মানে ডায়রিয়া রোগটা থাকে, এতে আরাম হয়ে যায় এটা আমরা জৈন্তার বাহর কই এটারে। তো একদম বাখরের মতন বেশি ধরে। তো ওগুলা কিছু দইয়া আমি চেঁচিয়া রসগুলা খাবাইমু বাচ্চা দুইটারে। তো এখনো বালা দেখা যায় তবুও একটু একটু দেখা যায় তার রোগ ওঠা হয়ে গেছে। তো পাতলা পাতলা তারা পাতলা পায়খানা করার দেখা যান। তো ওটা দেখেও আমি তাড়াতাড়ি ঔষধ ওঠা আনাইছি বিকালে। তো এই ঔষধিটা এখন আর বেশ পাওয়া যায় না। তো এটা বেশিরভাগ থাকে এই যে যেটুকু মেঘবানির দিন এই সময় দেখা যায়। আমরা বাড়িতেও বেচান গাছে আসলো, কিন্তু এখন আর পাওয়া যায় না। তো অন্যখান থেকে আমি আনানি লইছি। তো ঠান্ডা জায়গা হইলে থাকে, কিন্তু ঠান্ডা জায়গার মাঝে এটা থাকে না, সব পাতা জড়িয়া পড়ে যায়, গাছ চেন মিলে না। আর দরকার তো পাতার। তো এখন আমি অর্ধেক রাখছি, সকালে খাবাইমু চেঁচিয়া রস খালি পেটো, আর এখন খাবাইমু অর্ধেক। তো রসগুলো আমি একটা কাপড় মাঝে লইয়া তারপরে নিপুল দিয়ে সিলিংস দিয়ে খাবাইতে লাগবো। ইন্ডাকশনের যে সিলিংস তা ওটা দিয়ে খাবাইতে লাগবো, আর তো খাবাইবার কোনো লাইন নাই। তো আমি ওষুধগুলো রেডি করি, আপনারা দেখতে থাকবার। ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমার ঔষধগুলো রেডি করে লেছি, আর এই যে একটা ইন্ডাকশনের সিলিংস আনছি। তো ওটা দিয়ে এখন দুটা বাচ্চারা খাবাইমো। তো দেখো কি পেট করিয়া দুটা খাইয়া আইসন এমনি দেখতে একটু জুমরা জুমরা লাগে, মানে পুরা শরীরটা জড়জড়া দেখা যান না, একটু রুম কিকলাইয়া আটিতরা। আর মার লগেও তো খান দিতরা, বিকাল থেকে আইসন মান থাকি তারা ডাকাটাকে হতরা মারে, মা তো আর পাইতরা না। তো খুব কষ্ট করে খাবাইতে লাগে তারা তো খাইতে চান না, আর হয়তো একটু তিতা হইতে পারে, এর লাগিয়া মুখো দিতেও বুঝিল আর তিতা। কি দুধ বে দুধ খা, দুধ খাস না, ভিডিও উঠেন না, খাওয়াই যাবো। খাইছে 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 ওকে খাই কর, খাই কর, মজা আছে, খাইয়া দেখো খাইয়া দেখো খাইয়া দেখো, ঔষধ 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 ঔষধ, খা 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 দেখ, খাবে মজা আছে। খাওয়াইতে পারতো না। খাইছে 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 না আমারই তো নাই খাইছে। হারাইছিলা 2-3 বস্তা খানো 50। তো আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।